এই চ্যানেল কোনো হিংসাত্মক, ক্ষতিকর বা অবৈধ বা কুসংস্কার কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলে প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সামনে আসছে হচ্ছে হলদি নদী। 108 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন যাচ্ছে। কেমন করে এই যে ট্রেনটাকে, মানে ট্রেন জার্নি ব্লকটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছি, নিজেও একদম বুঝতে পারছি না। আওয়াজটা শুনতে পারলেন? বাইক রেসিং হচ্ছে। সাঁতরাগাছি কার শেড। সুপ্রভাত বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশনে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। এখন বাজে 6:49। আজকে জার্নি করব 02897 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনে। তো এই ট্রেনটা কখন ছাড়ছে, কম্পার্টমেন্ট কীভাবে সাজানো আছে, তো সমস্ত কিছু, আর কতগুলো স্টপেজ দাঁড়াচ্ছে, আর কটার সময় গিয়ে দীঘায় পৌঁছাচ্ছে, তো সমস্ত কিছু জানাচ্ছি যেতে যেতে। তো চলেন ভিডিওটা শুরু করি। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই সাঁতরাগাছি স্টেশনের সামনে, আর আমার এই সামনে রয়েছে হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, আর এই দিকেই রয়েছে হচ্ছে এই সাঁতরাগাছি জংশন। এই সাঁতরাগাছি জংশনে ঢুকতে আপনাদের এই বিষয়ে কানেক্টিভিটির বিষয়টা জানিয়ে দিই। এখানে রয়েছে যেমন কোনা এক্সপ্রেসের পাশে কিন্তু এখান থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে, যেটা কলকাতা শহরতলিতে পৌঁছানোর জন্য। আর এছাড়া কিন্তু এখান থেকে এখানে কিন্তু ক্যাব বা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারেন। আমাদের গাড়ি কিন্তু সকাল 8:10 আছে। তো চলেন ভেতরে প্রবেশ করি। আশা করছি এই জার্নিটা খুব ভালো লাগে। আমাদের গাড়ি হচ্ছে সকাল 8:10 এই সাঁতরাগাছি জংশন থেকে। আর এই সাঁতরাগাছি জংশন কিন্তু এখন কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু রয়েছে, খুব রিনোভেশনের কাজ চলছে। এটা কিন্তু একটা হাওড়ার স্টেশনের বিকল্প তৈরি করা হচ্ছে। তো এখন কিন্তু অনেক গাড়ি কিন্তু এই সাঁতরাগাছি জংশন থেকে কিন্তু ছাড়ছে। তো চলে ভেতরে প্রবেশ করি। এই সাঁতরাগাছি জংশনের কিন্তু এই জিনিসটা ভালো লাগলো যে যেমন দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রকমই হচ্ছে এরকম স্লোপের মতো করা আছে, মানে সিঁড়ি করা নেই। খুব সহজেই কিন্তু এই একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমরা উঠতেই পারি লাগেজ নিয়ে। যেহেতু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে এটা, আওয়াজটা শুনতে পারলেন? বাইক রেসিং হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে। তো যার ফলে কিন্তু এই যে সাঁতরাগাছি জংশনটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করছে, যেহেতু ভবিষ্যতে প্রচুর গাড়ি হাওড়া স্টেশনের বিকল্প হিসাবে সাঁতরাগাছিকে টার্মিনাল স্টেশন তৈরি করছে। আমি আছি হচ্ছে এখন এই সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এইবারে কিন্তু আমি কিন্তু এই যে ট্রেন ব্লকের জার্নিতে কিন্তু একা নই, আমার সাথে কিন্তু রয়েছে হচ্ছে আমার একটা গোটা টিম। এই যে টিমের কিন্তু এরা সবাই কিন্তু একসাথে রয়েছে। তো সাথে কিন্তু বড়রা নয়, সাথে রয়েছে বাচ্চারাও। বাচ্চারা একটু হাই করো, বাচ্চারা হাই করো, হাই করো। তো আমরা সবাই মিলে কিন্তু এই সাঁতরাগাছি জংশন থেকে দীঘা, মানে 02897 সাঁতরাগাছি দীঘা ট্রেন জার্নির ব্লগটা কিন্তু এনজয় করতে করতে যাবো। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। যেটা দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু উল্টো দিক করে সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো বন্ধুরা, আমাদের বগি হচ্ছে D2 আপ 02897 সাঁতরাগাছি দীঘা। তো চলেন ওপরে ভেতরে ঢুকি। D2 আছে। এবার আমি জানি দেখি সাঁতরাগাছি স্টেশন সম্বন্ধে। এই যে ট্রেনটা আপ 02897 ট্রেনটা কিন্তু ছাড়ার সময় হচ্ছে সকাল 8:10, কিন্তু এখন 8:14 হয়ে গেছে। ট্রেন কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। তো আর আমাদের গাড়ি দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এই যে এই সাঁতরাগাছি থেকে দীঘা যে যাত্রা অতিক্রম করব সেটা 179 কিলোমিটার যাত্রা অতিক্রম করব, যেখানে থাকছে 6খানা হল স্টেশন। তো সমস্ত স্টেশনই কিন্তু কভার করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই ট্রেনের টোটাল কোচ সংখ্যা হচ্ছে 8টা, প্লাস হচ্ছে একটা হচ্ছে ইঞ্জিন, মানে হচ্ছে টোটাল 9খানা কোচ, যেখানে থাকছে হচ্ছে 6খানা হচ্ছে সেকেন্ড সিটিং আর 2খানা হচ্ছে জেনারেল। আমাদের কোচ সংখ্যা হচ্ছে D2। তো বন্ধুরা,
এইবার এই যেতে যেতে এই সাঁতরাগাছি স্টেশন সম্বন্ধে তোমাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এই সাঁতরাগাছি স্টেশন কিন্তু মানে হাওড়া স্টেশনে অল্টারনেটিভ হতে চলেছে, যেখানে হচ্ছে এখন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা বেশি হলেও ট্রেনের চাপ প্রচুর হয়ে যাওয়ায় এখন কিন্তু সাঁতরাগাছি জংশনকে কিন্তু এখন একটা অল্টারনেটিভ টার্মিনাল স্টেশন তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু এই স্টেশনটা তৈরি করা হচ্ছে আরও সুন্দর করে। এখানে রয়েছে হচ্ছে টোটাল 8খানা প্ল্যাটফর্ম। আর এই সাঁতরাগাছি স্টেশনের পাশেই কিন্তু সাঁতরাগাছি ঝিল রয়েছে, যেখানে কিন্তু শীতকালে প্রচুর পরিযায়ী পাখি কিন্তু এই সাঁতরাগাছি যে ঝিল আছে তো ঝিলে কিন্তু আসে। তো তোমরা কিন্তু একটা সময় করে এসে এই পরিযায়ী পাখিগুলোকে কিন্তু দেখতে আসতেই পারো। যারা প্রকৃতি প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই আরও আসবে। এই যে সাঁতরাগাছি জংশন কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার ডিভিশন হচ্ছে হাওড়া। ট্রেনের ছাড়ার টাইম ছিল হচ্ছে 8:10, এখন কিন্তু 8:22 হয়ে গেছে। ট্রেন কিন্তু এখনো ছাড়ছে না। তো কত মিনিট লেট করবে সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের গাড়ি এখন 8:25 এই সাঁতরাগাছি জংশন থেকে ছেড়ে দিল। ছাড়ার টাইম ছিল হচ্ছে 8:10, প্রায় কিন্তু 15 মিনিট বাদে কিন্তু এই স্টেশন থেকে কিন্তু ছাড়লো। পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। আর তোমরা দেখতে পারলে সাঁতরাগাছি স্টেশন আমরা ছেড়ে দিলাম। সাঁতরাগাছি কারশেড। তো বন্ধুরা, এবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এইভাবে করা হয়েছে, 1 2 3, এইদিকে 1 2 3 এইরকম। সেম হচ্ছে এইদিকে মানে 3 3 6 6 6 12। আর এখানে হচ্ছে চার্জিং সকেট আছে, হ্যাঙ্গার রয়েছে, ওপরে হচ্ছে লাগেজের জন্য জায়গা রয়েছে। আর বগিটা হচ্ছে এরকম, ওপরে ফ্যান আর লাইটের সুব্যবস্থা রয়েছে। সবগুলো ফ্যানই এই বগিতে মানে D2-তে কিন্তু চলছে। এবার চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে আসি। তো তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা যেরকম আছে সেটা নর্মাল এরকম, সেরকম পরিষ্কার নয়। লাইট রয়েছে, বেসিন রয়েছে। সেম কিন্তু এদিকে মানে এইদিকে একটা দুদিকে টয়লেট রয়েছে। এইখানে হচ্ছে জায়গাটা হচ্ছে একটা বাগি থেকে আরেকটা বাগিতে যাওয়ার জন্য জায়গা রয়েছে। যেরকম নর্মাল একটা যে ট্রেন আছে সেই এক্সপ্রেস ট্রেনের মতনই করা আছে, হ্যাবক কিছু নেই, বন্দে ভারতের মতো নয়। তো সেরকম আছে, কিন্তু ভালো আছে। তো সিটের কোয়ালিটিটা যেটা বলছিলাম, অবশ্যই সবাইকে প্রাধান্য দেওয়া উচিত। তো সিটের কোয়ালিটি নর্মাল যেরকম আছে সেরকমই রয়েছে। তো সেই হিসাবে খুব ভালো বা খারাপ বলবো না, যেহেতু এই যে রেকটা আছে এই রেকটা কিন্তু পুরোনো রেক, মানে তো এটা কিন্তু পুরোনো রেক আছে। তো সেই হিসাবে ঠিকঠাক আছে। আই থিঙ্ক ভবিষ্যতে এই রেকগুলোকে চেঞ্জ করে বা এই কোচগুলোকে চেঞ্জ করে নতুন কোচে পরিবর্তন করা হবে। একের পর এক স্টেশন ক্রস করে যাচ্ছি। এখন ক্রস করছি হচ্ছে আবাদা স্টেশন। কেমন করে এই যে ট্রেনটাকে মানে ট্রেন জার্নি ব্লগটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছি নিজেও বুঝতে পারছি না, কিন্তু ভালোই লাগছে এই জার্নিটা। আর এই জার্নিটা দেখো কত সুন্দর করে ট্রেনটা ক্রসিং কাটছে। এই একটা হাওড়া যাওয়ার ট্রেন কিন্তু ক্রস করছে আমাদের ট্রেনের পাশ।
দেখতে দেখতে ক্রস করছি এখন ফুলেরসর স্টেশন। এখন বাজে 8:54। এখন যে ট্রেনটা ক্রস করছে সেটা হচ্ছে স্মলেশ্বরী এক্সপ্রেস, মানে হচ্ছে এটা হাওড়া জগদলপুর এক্সপ্রেস। এই ট্রেনটার জন্যই কিন্তু আমাদের এখানে সিগন্যালটা দাঁড় করে রেখেছিল, মানে উলুবেড়িয়া ঢোকার আগে। তো বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 25 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। এটা কিন্তু হাওড়া ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে ULB। আর এখানে এই যে উলুবেড়িয়া স্টেশনে আসার সময় ছিল হচ্ছে 8:33, কিন্তু আসলো হচ্ছে 9টার সময়, মানে প্রায় 8 ঘন্টা লেটে কিন্তু গাড়ি উলুবেড়িয়া স্টেশনে পৌঁছালো। আর এই উলুবেড়িয়া স্টেশনের কিন্তু কাছাকাছি রয়েছে হচ্ছে গড়চুমুক। তো ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু গড়চুমুককে তোমরা বেছে নিতেই পারো। আর পাশে হাওড়াগামী আরেকটা লোকাল ট্রেন কিন্তু উলুবেড়িয়া স্টেশনে আসছে। আমাদের গাড়ি এখন উলুবেড়িয়া স্টেশন ছেড়ে দিল, মানে কিন্তু গাড়ি কিন্তু প্রায় 1 মিনিটের মতো এই উলুবেড়িয়া স্টেশনে দাঁড়ালো। যেহেতু 8 ঘন্টা লেটে চলছে গাড়ি, তাই কিন্তু 2 মিনিট করে হল থাকা সত্ত্বেও কিন্তু এই গাড়ি কিন্তু 1 মিনিট হলটেই কিন্তু গাড়ি ছেড়ে দিল। তো পরবর্তী স্টেশন হচ্ছে বাগনান। এইবার আমি আমার এখানে যারা আমার সাথে সঙ্গী রয়েছে তাদের কাছ থেকে কিছু তাদের এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি বা অভিজ্ঞতাটা জানতে চাইছি যে এই ট্রেনের। তো বলো, এই যে ট্রেনটা এখন জার্নি করছে, এই ট্রেনটা কেমন লাগছে? হেভি লাগছে। ঠিক টাইমে দীঘা খুব ভালো, টাইম মতন পৌঁছলেই সবকিছু ঠিকঠাক। আর বাচ্চারা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? ট্রেনটা এনজয় করছো? ভালো লাগছে। তাড়াতাড়ি পৌঁছে গেলে আরো ভালো লাগবে। এটাই মেন বিষয়, যে তাড়াতাড়ি পৌঁছালে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছানোটা দরকার। তো তাড়াতাড়ি পৌঁছানোটা দরকার। দেখি কত তাড়াতাড়ি। এখন তো গাড়ি 8 ঘন্টার মতো লেট চলছে। পাশ থেকে ক্রস করছে আর একটা এক্সপ্রেস ট্রেন। এত স্পিডে যাচ্ছে গাড়িটা, নামটাই বুঝতে পারছি না। গাড়ির স্পিড কিন্তু এখন প্রায় 93। একশো 107 স্পিডে কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন রান করছে। বারবার কিন্তু ওয়ার্নিংও চলে আসছে। 108 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন যাচ্ছে। এই যে সবুজের মাঝখানে যখন এই যে গাড়ি যায়, আর পাশ থেকে যখন এই লোকাল ট্রেন যায়, আর লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন তো যেইগুলোই যায় না কেন, আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে ফেলে আসা যে স্টেশনগুলো, এইগুলো কিন্তু একটা আলাদা কিন্তু আমার ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, তো আমি এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করি, আর সাথে উইথ ট্রাভেল ক্রিয়েশনের সাথে আপনারা এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করেন। আশা করছি খুব ভালো লাগবে। এই যে ঘাস, এই যে গাছ, এই যে বাতাস, দেখেন কত সুন্দর হচ্ছে পদ্ম ফুল চাষ হয়েছে। পদ্ম ফুল, এইগুলোর জন্যই কিন্তু ট্রেন জার্নি ব্লগটা কিন্তু আমার খুব প্রিয়। কেন যে এই স্বল্প খরচে সমস্ত কিছু কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেল কিন্তু আমাদের সুযোগ করে দেয়। তো অবশ্যই কিন্তু ভারতীয় রেলকে কিন্তু অবশ্যই একবার হলো ধন্যবাদ জানানো উচিত।
এই যে সুন্দর সবুজের মাঝখানে যে মাঠ, এগুলো কোথায় পাবো খুঁজে? আর আমরা থাকি কংক্রিটের জঙ্গলে। তো এইগুলো কিন্তু একদম ভালো লাগে না, কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একটু যদি এরকম প্রকৃতির জায়গায় যদি আসি, তো 2-3 দিনের জন্য মন কিন্তু খুব ভালো হয়ে যায়। সাঁতরাগাছি থেকে 38 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে বাগনান স্টেশন। আর বাগনান স্টেশন কিন্তু ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 8:50 ট্রেন কিন্তু আসলে হচ্ছে 9:13, মানে অলরেডি লেটেই চলছে। তো আই থিঙ্ক এইটুকখানা লেট হচ্ছে স্বাভাবিক। এই বাগনান স্টেশন থেকে কিন্তু ওয়ান ডে ট্যুর হিসাবে গাদিয়ারাকে আপনারা বেছে নিতেই পারেন ওয়ান ডে ট্যুর হিসাবে। তো খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। আর এই বাগনান স্টেশনে কিন্তু গাড়িটা দিয়েছিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের গাড়ি এখন বাগনান স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন মেচেদা। আর এই যে প্ল্যাটফর্মের যে ডাস্টবিনগুলো আছে, এই ডাস্টবিনগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা যদি ময়লা ফেলি, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম বা আমাদের যে রেলের জায়গায় কিন্তু মানে দৃশ্য দূষণ হবে বা দেখতে বাজে লাগে। তো আমাদের গাড়ি কিন্তু বাগনান ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দয়া করে বলবো যে এই যে ডাস্টবিনগুলো ব্যবহার করুন, যে সমস্ত আবর্জনাগুলো আছে ডাস্টবিনেই ফেলবেন, তাহলে দেখবেন এই প্রকৃতিও বাঁচবে, আর সাথে আমাদের যে প্রকৃতির মাঝখানে যে দৃশ্যগুলো, সেগুলো আমাদের কাছে কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠবে। তো উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটাই চায়, যে প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, যে প্রচুর জায়গায় কিন্তু শুধু পদ্ম চাষ হচ্ছে। আমরা এখন প্রবেশ করলাম রূপনারায়ণ ব্রিজের উপরে, আর তলা দিয়ে বয়ে গেছে হচ্ছে রূপনারায়ণ নদী। তো এই যে রূপনারায়ণ নদীটা আমাদের যেমন যে পাশ থেকে বয়ে গেছে মা গঙ্গা বা ভাগীরথী হুগলি, আমার বাড়ির পাশ থেকে বিশেষত, তো আপনাদের বাড়ির পাশ থেকে কোন নদী বয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন উপভোগ করি, চলেন এই রূপনারায়ণ নদীটা। কি অপূর্ব, কত বড়, কত সুন্দর। আর কোনো কথা নয়, শুধু এবার মন ভরে এই নদীটিকে দেখি। বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 51 কিলোমিটার পথ অতিক্রম করে 14 নম্বর স্টেশন হচ্ছে মেচেদা। তো পৌঁছে গেলাম। তো ট্রেনটা আসার টাইম ছিল 9:06। ট্রেন কিন্তু অলরেডি
অলরেডি কিন্তু অনেক লেটে কিন্তু ঢুকলো। তো এই মেচেদা সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে দিই। এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের স্টেশন, যার কোড হচ্ছে MCH। আর আমাদের গাড়ি দিল হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর টাইম হচ্ছে 9:37। তো 9:06 যে গাড়ি আসার কথা ছিল সেই গাড়ি কিন্তু আসলো কিন্তু 9:37। মানে হচ্ছে 31 মিনিট কিন্তু গাড়ি লেট চলছে। কোনো 10-15 মিনিট 20 মিনিট ঠিক আছে, কিন্তু তবুও দেখা যাক শেষমেশ কি আমাদের গাড়ি এই যে সাঁতরাগাছি যে দীঘা যে স্পেশাল ট্রেনটা সঠিক সময় কি দীঘাতে পৌঁছাবে। তো দেখি। এই যে এখান থেকে যে লাইনটা আছে, যে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, যে ডান দিকে চলে যাচ্ছে, এই যে ডান দিকে চলে যাচ্ছে পাঁশকুড়া, আর এই বাঁ দিকের ট্রেনটা ভাগ হয়ে যাচ্ছে, মানে পাঁশকুড়া কেবিন থেকে তমলুকের দিকে চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে এই লাইনটা হচ্ছে পাঁশকুড়া হয়ে খড়গপুর চলে যাচ্ছে, বা খিরাই, ফুলের স্বর্গ খিরাই, যেটা আমি দেখিয়েছিলাম। তো এই পাঁশকুড়া হয়ে খড়গপুর লাইনে যে খিরাই, তো খিরাইয়ের দিকে এই ডান দিকের লাইনটা চলে যাচ্ছে, আর এই বাঁ দিকের লাইনটা কেবিন ক্রু হয়, মানে পাঁশকুড়া কেবিন থেকে চলে যাচ্ছে হচ্ছে তমলুকের দিকে। তো যেহেতু আমাদের গাড়িটা ক্রস করছে, অলরেডি আর একটা গাড়িকে এখানে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে মালগাড়িটাকে এখানে দাঁড় করে রেখেছে, আমাদের গাড়িটা পাস করবে। এই যে আমাদের গাড়িটা এখান দিয়ে পাস করবে, আর তারপরে এই যে মালগাড়িটা, এই যে পাশের যে মালগাড়িটা আছে, এই মালগাড়িটাকে ছাড়বে। এই জায়গাটা তোমাদের আনকাট দেখাচ্ছি, সমস্ত ভিডিওর কিছু একটা জায়গা আমি আনকাট দেখাই। তো এই যে এই পাঁশকুড়া হতে পারে আমি এখানটা তোতলে গেলাম, কিন্তু এখানে কথাটা কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে এরকম করেই হোক, যেহেতু আনকাট হচ্ছে। তো আনকাটে বুঝতে পারছো, আনকাট আর লাইভ। তো আমি মনে করি যেই রকমই হয় না কেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হতেও পারে, কারো কাছে নাও হতে পারে, তবুও আনকাট দেখানো আমার দায়িত্ব পড়ে। এই পাঁশকুড়া কেবিন থেকে আমাদের গাড়ি ঘুরে যাচ্ছে হচ্ছে তমলুকের দিকে। এইটা আনকাট ভিডিও, তো যেই রকমই হবে না কেন সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তমলুকে গাড়ি ঢোকার টাইম হচ্ছে 9:46। এখন হচ্ছে 9:53। হতে পারে আমি কিছু জায়গায় এখানে আমার সাউন্ডটা মিউট করে দেবো, কারণ হচ্ছে পেছনে গান চলছে, কপিরাইটের জন্য আমি আমার সাউন্ডটাকে মিউট করে দেবো, কিন্তু ভিডিওটা আনকাটই থাকবে। দেখলেই বুঝতে হবে যে কি করে লাইনটা টান নিচ্ছে। এই দেখো, আমি আমার দিকে ঘুরিয়ে দিলাম, যেমন সামনে দিয়ে ক্যামেরাটা দেখেছি তেমনি পেছন দিকটা দেখাচ্ছি কিভাবে লাইনটা ঘুরছে। এটা তোমরা গুগল ম্যাপেও দেখতে পারো এই জায়গাটা কিভাবে ঘুরছে, যেটা নৈহাটি ব্যান্ডেল যেরকম, যেটা বাইপাস লাইন যেটা রয়েছে, যেটা হচ্ছে হালিশহর হরিফা, তো সেই রকমই এখানের প্রসেসটা।
হতে পারে এই জায়গাটা অনেক লং হচ্ছে, কিন্তু আমাকে আনকাট দেখাতে হবে। এই পাঁশকুড়া কেবিন ক্রস করে আমাদের গাড়ি এবার যে স্টেশনগুলো দাঁড়াবে না সেটা হচ্ছে রঘুনাথ বাড়ি। তো এই স্টেশনগুলো দাঁড়াবে না, কিন্তু এই অবধি তোমাদের যে লাইনটা যেটা ভাগ হচ্ছে তো সেইটা তোমাদেরকে দেখালাম। আশা করছি এই আনকাটটা তোমাদের খুব ভালো লেগেছে। মুড়ি খাবেন। আমরা এখানে এখন প্রবেশ করে গেলাম যে সিঙ্গেল লাইন। বাঁদিকে যে লাইনটা চলে গেল ওটা হচ্ছে হলদিয়া লাইনে চলে গেছে, আর আমরা এখন সিঙ্গেল লাইনে প্রবেশ করে দীঘার উদ্দেশ্যে চললাম। এই জায়গা থেকে ঠিক এই জায়গা থেকে যদি ডবল লাইন হয়ে যেত, এই যে দীঘার যে উন্নয়ন, দীঘায় যেতে যে এই যে ট্রেনের যে ঝামেলা, যে ট্রেনের যে অসুবিধা এখন যে হচ্ছে, তো এইটা আর হতো না। তো আই থিঙ্ক ভবিষ্যতে এই লাইনটা ডবল লাইন হয়ে গেলে এখান থেকে মানে দীঘা যাওয়াটা আর দীঘার ট্রেনের যে সংখ্যাটা সেটা খুবই সহজ এবং খুবই সহজলভ্য হবে।
এখন কিন্তু এখানে কিন্তু এই যে এই পুকুরের মতো কেটে এখানে কিন্তু মাছের চাষ করা হচ্ছে। এই জিনিসগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। সামনে আসছে হচ্ছে হলদি নদী। আমরা এখন প্রবেশ করলাম হলদি নদীর ওপরে যে রেলওয়ে ব্রিজ আছে এইটার। আহা কি সুন্দর, এইটা রেল ব্রিজ আর ওই দূরে হচ্ছে সড়ক সেতু। সাঁতরাগাছি থেকে 146 কিলোমিটার পথ অতিক্রম করে সাউথ ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের স্টেশন পঞ্চম স্টেশন কাথি পৌঁছে গেলাম। ট্রেনটা পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 10:44, পৌঁছালো হচ্ছে 11:09। তো প্রায় আধ ঘন্টার মতো লেট আছে। তো আধ ঘন্টা লেটেই গাড়ি পৌঁছাবে এখন বুঝতে পারছি। আর পরবর্তী এবং অন্তিম স্টেশন হচ্ছে দীঘা। আর এই কাথি স্টেশনের শর্টকাট হচ্ছে KATI কাথি। আর এই কাথি থেকে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন হচ্ছে মন্দারমণি। তো ওয়ান ডে ট্যুর বা কিছুদিনের শনিবার রবিবারের ভ্যাকেশন হিসাবে শনিবার রবিবার ভ্যাকেশন হিসাবে কিন্তু এই মন্দারমণিকে, যেমন দীঘাকে আমরা বেছে নিই, তেমনি কিন্তু এই নির্জন একটা খুব সুন্দর একটা সমুদ্র সৈকত যেটা মন্দারমণি কিন্তু যেতেই পারি। আমাদের গাড়ি এখন 11:25 কাথি স্টেশন থেকে ছেড়ে দিল তার অন্তিম এবং শেষ স্টেশন যেটা হচ্ছে দীঘার উদ্দেশ্যে। তো চলেন এবার গিয়ে লাস্ট দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। সাঁতরাগাছি থেকে 176 কিলোমিটার পথ অতিক্রম করে সাউথ ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের অন্তিম স্টেশন যেটা আপ 02897 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনের অন্তিম স্টেশন দীঘা পৌঁছে গেলাম। এই ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 11:55 এবং একটাই বিষয় এবং অবাক করার বিষয়, এই ট্রেনটা কিন্তু 11:55 কিন্তু এই দীঘা স্টেশনে পৌঁছে দিল এবং আমার এই জার্নিটা এখানেই সমাপ্ত হলো। আশা করছি আমার এই জার্নিটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, তাই নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেইগুলো পেয়ে যাবেন। আর কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।